4 বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে তা নিয়ে রয়েছে বিস্তারিত। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে বা কিভাবে কি করবেন, কোনটা সাইজ কত রাখবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং খুবই ভাইরাল একটি ডিজাইন। আপনারা দেখেন যে এই বাড়ির সামনে থেকে দেখলে বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে। এই ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা 14 গ্রামে। তো উনি 14 গ্রাম থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে ওনার ডিজাইনটা আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। তো এখানে দেখেন যে বাড়ির কমিউনিকেশন এবং কালার কম্বিনেশন দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পাশের যে ওয়ালের পাশে যে জানালাগুলো আছে, জানালা এখানে কিন্তু অনেক সুন্দর করে ছোট একটা ডিজাইন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন গোল পিলারের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। এবং সামনের ডিজাইনগুলো দেখেন, সামনে আমরা এরকম করে আমরা সাজিয়ে দিয়েছি দুটি গোল পিলারের মাধ্যমে অনেক সুন্দর একটি পোস্টার ডিজাইন করে দিয়েছি। এবং পোস্টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আশা করি আমরা করতে পেরেছি। আপনারা যদি চান আপনারা আপনাদের ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। এখন আসেন এই বাড়িটি করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে, কত টাকা বাজেট রাখতে হবে, এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন, যদি টপ থেকে দেখেন এই বাড়িটিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন চারপাশে গার্ডেন করা হয়েছে এবং ছাদের উপরেও কিন্তু অনেক সুন্দর করে টাইলসের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা যদি এই বাড়িটিকে যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে আপনাদের কিরকম লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের অ্যাঙ্গেলটা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। যে সকল ভাইরা চাচ্ছেন যে আমার বাড়িতে একতলা একটি বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে করতে পারেন। তো এখন আসেন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 38 ফিট 1 ইঞ্চ এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট 2 ইঞ্চি। তো টোটালি আপনার যদি 2 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিলে আপনারা যদি ওইভাবে হিসাব করেন তাহলে 1330 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে সামনে দেখতে পাচ্ছেন একটি ফোর্স ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি এবং ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন। সিঁড়িঘরটা সাইজ হবে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিটের মাঝে সিঁড়িটাকে সাজানো হয়েছে। এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে, দুটি ব্যালকনির সাইজ সেম রাখা হয়েছে। তারপর বন্ধুরা দেখেন, সামনে দুটি বেডরুম রাখা হয়েছে, দুটি মাস্টার বেডরুম রাখা হয়েছে সামনে। বেডরুমগুলোর সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট করে, একদম এটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে। এই রুমটা একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এটির সাথে দুটির সাথে দুটি বাথ রাখা হয়েছে। আমরা যদি এই পাশের বাথরুমটা দেখি 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের মাঝে সাজানো হয়েছে এবং এই পাশের বাথরুমটাকে সাজানো হয়েছে 7 ফিট বাই 5 ফিটের মাঝে। তারপর বন্ধুরা, সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনি বেশ বড়সড় একটি ড্রয়িং রুম পাবেন, যেটা সাইজ ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন, যেটা সাইজ দেওয়া হয়েছে 24 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চির মাঝে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি দেওয়া হয়েছে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে পর্দার একটি ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, এটা যদি পিছনে দেখেন একদম পিছন সাইডে কিন্তু কিচেনটা দেওয়া হয়েছে। কিচেনটার সাইজ দেওয়া হয়েছে 9 ফিট বাই 9 ফিট করে এবং এই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে। পিছনে দুটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট করে, সেম টু সেম সাইজ রাখা হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ইউজুয়ালি বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা আশা করি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি আমরা এখন এই বাড়িটির যদি আমরা আবার রিভিউ করে দেখেন, এই বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন গোল পিলারের নিচে কিন্তু একটা হলুদ কালারের রং করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এটা দেখতে পাচ্ছেন যে ব্যালকনির উপর অনেক সুন্দর করে রুফ টালি দেওয়া হয়েছে। এবং জানালাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্যালকনি দেখতে পাচ্ছেন যে এখানে যে এমএস এর গ্রিলগুলো ব্যবহার করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং দূর থেকে দেখলে এই বাড়িটিকে যেমন জীবন্ত একটি বাড়ির মনে হচ্ছে। তা আপনারা যারা চাচ্ছেন যে একটু কম খরচে সুন্দর করে এরকম একটি বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে ঢেউ ঢেউ টাইপের একটা ডিজাইন করা হয়েছে, এটাকে দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, টপ থেকে যদি আপনারা দেখেন ভিডিওটা, বাড়িটা টপ থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে। এটা চাইলে আপনারা আপনাদের মনের মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে টপ ভিউটা। তো বন্ধুরা, এই বাড়িটি টোটালি আপনার 1330 স্কোয়ার ফিটের একটি বাড়ি। তো 1330 স্কোয়ার ফিট দিয়ে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাকে মোটামুটি বাজেট রাখতে হবে 32 থেকে 35 লক্ষ টাকা। 32 থেকে 35 লক্ষ টাকা হলে আপনি বর্তমান সময়ে এরকম একটি নান্দনিক ক্লাসিক্যাল একতলা একটি বাড়ি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।